আমি বলেছি সুদ খাওয়া যাবে না, ও খায় কেন? আমি নবীকে মানে না তাই। আমি বলেছি ঘুষ খাওয়া যাবে না, ও খায় কেন? আমি নবীকে মানে না তাই। আমি বলেছি নিষেধার দ্রব্য পান করা যাবে না, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, আরও যত নিষেধার দ্রব্য আছে, হেরোইন, ফেন্সিডিল, মদ, গাঁজা, বাবা, ইয়াবা, আরও যত অত্যাধুনিক জিনিস রয়েছে নেশা জাতীয়, এই সবগুলো যারা খায় আমি নবী বলেছি খাওয়া যাবে না। খায় কেন? আমি নবীকে মানে না। আমি বলেছি জিনা করা যাবে না, ও জিনা করে কেন? আমি নবীকে মানে না। আমি বলেছি মিথ্যা বলা যাবে না, আমি বলেছি গীবত করা যাবে না, ও মিথ্যা বলে কেন? ও গীবত করে কেন? আমি নবীকে মানে না। আর আমি নবীকে যারা মানে না ওরা জান্নাতে যাবে না, ওরাই আবার অন্তর্ভুক্ত যারা আমার কথা মতো চলল না। তার মানে আপনি যদি রাসূলকে মানতে চান তাহলে রাসূলের কথা মতো আপনাকে চলতে হবে। আপনি যদি রাসূলকে মানতে না চান তাহলে রাসূল যা বলবে আপনি তার উল্টা করবেন, তাহলে রাসূলকে মানা হবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে রাসূলকে মানার অর্থ কি? তার কথা মানা। আর রাসূলকে না মানার অর্থ কি? তার কথা না মানা। তো এর দ্বারা কি বুঝলেন? আল্লাহর নবী যদি আমাদের কোনো আদেশ করেন পালন করব তো? রাজি আছে সবাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। চলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আপনাদের সামনে অনুবাদ করি, যাতে আমাদের জীবন এবং চরিত্রকে সুন্দর করা যায়। আজকের আলোচনার প্রথম হাদিস, এই হাদিসটা আমি আশ্চর্যজনক একটা হাদিস বলি। কেন আশ্চর্যজনক হাদিস? কারণ হাদিস গ্রন্থে যতগুলো হাদিস আছে সমস্ত হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে ইঙ্গিত করেছেন। উম্মতকে বলেছেন, উম্মত জি তুমি এই কাজটা করো, সাহাবীরা জি তুমি এই কাজটা করো, অমুক জি তুমি এই কাজটা করো। কিন্তু এই হাদিসের মধ্যে তা নাই। কেন নাই? কারণ আল্লাহর নবী এই হাদিসে কোনো উম্মতকে বলে নাই, স্বয়ং আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলেছেন। বলেন তো কাকে বলেছেন? রসুলকে বলেছেন। কে? জিবরাইল আমিন। তাই এই হাদিসকে কোনো মুহাদ্দিস নাই কেরাম বলতেন জিবরাইলের নসিহাত। কার নসিহাত? জিবরাইলের। জিবরাইল রসুলকে যে নসিহাত করলেন ওই নসিহাত। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরাইল আমিন আমার নিকটে আসলেন। এরপরে তিনি আমাকে বললেন, কি বললেন? এই কথাগুলো বললেন, হে আল্লাহর নবী, আমি আপনাকে উপদেশ করব, আমি আপনাকে নসিহত করব, আমি আপনাকে কিছু আমলের কথা বলবো, আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো, আমি আপনাকে নসিহত করব, আমি আপনাকে ওসিয়ত করব, আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো, আপনি কিছু মনে করবেন না। বলতে গিয়ে কঠোরতা অবলম্বন করব, অনেক শক্ত ভাষায় আপনাকে বলবো, আল্লাহর নবী আপনি কিছু মনে করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যা বলার তাই বলেন, আমি কিছু মনে করব না, আমি রাগ করব না, আমি আপনার কথা মেনে নিব, আপনি যা বলার তা বলে ফেলেন। তখন জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফাইন্নাকা মাইতুন, শোনেন, আপনি যতদিন খুশি এই দুনিয়ায় জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন। কে মারা যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার জোরে বলেন, কে মারা যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু নবী আপনি মনে রাখেন আপনি মারা যাবেন। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী যদি মারা যায়, পৃথিবীর কেউ আছে যে চিরস্থায়ীভাবে বেঁচে থাকবে? কারো পক্ষে সম্ভব চিরস্থায়ী বেঁচে থাকা? যার থাকার অনুমতি ছিল, অনুমতি মানে মালাকুল মাউত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এরপরে বললেন আল্লাহর নবী, সালাম দিলেন, এরপরে বললেন আল্লাহর নবী জি আল্লাহ বলেছেন আপনি যদি দুনিয়ায় থাকতে চান আপনাকে দুনিয়ায় রেখে যেতে, আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে। তবে জিবরাইল আমিন আবার আসলেন, সালাম করলেন, অতঃপর বললেন আল্লাহর নবী জি
আল্লাহ বলেছে আপনি যদি দুনিয়ায় থাকতে চান আপনাকে রেখে যেতে, আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে, তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষমান, আপনার জন্য অপেক্ষা করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমি দুনিয়ায় থাকতে চাই না, আমাকে নিয়ে যাও। আমি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করি। যার থাকার অনুমতি ছিল তিনি দুনিয়ায় টিকতে পারেননি, থাকতে পারেননি, থাকার অনুমতি হয়নি। অতএব পৃথিবীর মধ্যে কারো পক্ষে সম্ভব নয় চিরস্থায়ীভাবে বেঁচে থাকা। আপনার কিসের এত দাপট? আপনার কিসের এত ক্ষমতা? আপনার কিসের এত বরত্ব? আজকে রাতে আপনি যদি ঘুমান, আর যদি ঘুম ভাঙে তাহলে সকাল, আর যদি ঘুম না ভাঙে তাহলে পরকাল। ঘুম যদি না ভাঙে তাহলে পরকাল আপনার সামনে, আর যদি ঘুম ভেঙে যায় তাহলে সকাল। তো আপনার এত দাপট কিসের? আপনার এত ক্ষমতা কিসের? আপনার চাইতে উদ্যত দাপটওয়ালা ক্ষমতাশীলরা পৃথিবীতে টিকতে পারেনি, তারা দুনিয়া থেকে চলে গেছে। আপনার ঘরে কেউ অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না, আপনার আসবাবপত্র কেউ ধরতে পারে না, আপনার জিনিসপত্র কেউ লাড়তে পারে না, আপনার শরীরে কেউ টাচ লাগাতে পারে না, আপনার হাতে কেউ হাত রাখতে পারে না। আপনি এত দামি, আপনার এত দাপট, আপনার এত ক্ষমতা। মনে রাখেন, যেদিন আপনি মারা যাবেন, আপনার যেদিন মৃত্যু হবে, সেই দিন আপনাকে আপনার ঘর থেকে টেনে বের করবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না, আমার ঘর থেকে আমাকে টেনে বের করে কে রে? আপনার শরীরের যে দামি পোশাক আছে, ওই পোশাক আপনার শরীর থেকে টেনে খুলে ফেলে দেওয়া হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না, আমার পোশাক আমার শরীর থেকে কে খুলে ফেলে? আপনাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে, এরপরে গরম পানি দিয়ে আপনাকে গোসল দেওয়া হবে। একবারের জন্য বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে ভালো হতো। আপনাকে কাফনের কাপড় পরিয়ে দেওয়া হবে। আপনি বলতে পারবেন না আমার নাকের মুখের উপর থেকে কাফনের কাপড় সরিয়ে দাও, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার অক্সিজেন নিতে কষ্ট হচ্ছে। এ কথা আপনি বলতে পারবেন না। আপনার জানাজার সালাত আদায় করার জন্য কত জায়গা থেকে মানুষ আসবে, পরিস্থিতি উল্টে যাবে। আপনি মানুষের জানাজার সালাত আদায় করেছেন এতদিন, আজকে সমস্ত মানুষ আপনার জানাজার সালাত আদায় করার জন্য উপস্থিত হয়েছে। আপনাকে কবরে নিয়ে যাওয়া হবে, কবরে নামানো হবে। একবারের জন্য বলতে পারবেন না শেষবারের মতো দুনিয়ার আকাশটা দেখে নেই, আর তো কোনোদিন দুনিয়ার আকাশটা দেখতে পারবো না। এ কথা আপনি বলতে পারবেন না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, তোমরা ওই বস্তুটার কথা বেশি করে স্মরণ করো যেটা তোমাদের আনন্দ নষ্ট করে দেয়, তোমাদের আহ্লাদ নষ্ট করে দেয়, তোমাদের স্বাদ নষ্ট করে দেয়, তোমাদের মজা নষ্ট করে দেয়, তোমাদের সব কিছুকে তছনছ করে দেয়। এটার কথাকে স্মরণ করো, ইয়ানিল মাউত, ওটার নাম হলো মৃত্যু। তাই জিবরাইল আমিন আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী আপনি মৃত্যুবরণ করবেন। পৃথিবীর আস্তিক বলেন, নাস্তিক বলেন, মুরতাদ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুশরিক বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, গ্রিক বলেন, যত ধর্মের লোক আছে তারা প্রত্যেকেই সব কিছুকে যদি অস্বীকার করে, একটা জিনিসকে অস্বীকার করতে পারে না, সেটার নাম হলো মৃত্যু। ঠিক না? এই জন্য জিবরাইল বলেন, ইসরাফিল বলেন, মিকাইল বলেন, মালাকুল মাউত বলেন, মালাক বলেন, রেদওয়ান বলেন, আরো যত মালাক আছে, ফেরেশতা আছে, সবাই তো মারা যাবে। আসমানে, আসমানের বাহিরে, এই পৃথিবীতে, পৃথিবীর বাহিরে যা মানুষ জানে, যা মানুষ জানে না, এবং আল্লাহর জ্ঞানে যা কিছু রয়েছে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। কারো পক্ষে টিকে থাকা সম্ভব নয় একমাত্র আল্লাহ ছাড়া। অতএব সবাই মারা যাবে, সবার মৃত্যু হবে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী, জি আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন নবী, আপনি কিন্তু মারা যাবেন। আপনি এটা মনে রেখে জীবন যাপন করেন, চালচলন করেন, কোনো অসুবিধা নেই। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধ নেই। আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন। আপনার বন্ধু হতে পারে পুরুষ কোনো ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে নারী কোনো ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে সম্পত্তি, আপনার বন্ধু হতে পারে ধন সম্পদ,
এই জায়গা জমি বাহন এগুলো আপনার বন্ধু হতে পারে, আসবাবপত্র এগুলো আপনার বন্ধু হতে পারে, দুনিয়াবি কিছু জিনিস আপনার বন্ধু হতে পারে, কিন্তু মোহাম্মদ আপনি মনে রাখেন যেদিন আপনি মারা যাবেন ওই দিন আপনার বন্ধুকে রেখে আপনি চলে যাবেন, আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে। বলেন নিয়ে যেতে পারবেন? আপনার এত দামি বন্ধু পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে না, পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসে একজন, সে হলো মা। মায়ের মতো ভালো কেউ বাসে না। ওই মা সন্তানের পাশে দাঁড়িয়ে বসে আছে, সন্তান অসুস্থ, তাই সন্তান আল্লাহর কাছে দোয়া করছে মা, আর বলছে আল্লাহ তুমি আমার সন্তানের অসুখটা আমাকে দাও আর আমার সুস্থতা আমার সন্তানকে দাও, বিনিময়ে সন্তানের অসুখটা আমাকে দাও, আমার সন্তানকে সুস্থ করে দাও। এ কথা মা বলে কেন? মা তার সন্তানকে এত ভালোবাসে, কিন্তু ওই মাও যখন সন্তান মারা যাবে তার সাথে কবরে যেতে রাজি হবে না। এই জন্য কেউ কারোর সাথে কবরে যায় না, দুনিয়ায় কেউ কারো আপন হয় না, দুনিয়ায় কেউ কারো আপন হয় না। এই জন্যই ধোঁকা খাবেন না। শোনেন, সালাফরা বলতেন একটা জিনিসকে বন্ধু বানাও তাহলে তোমার উপকারে আসবে, সেটা হলো নেক আমল। কেন? কেউ যদি তোমার সাথে কবরে না যায় তাহলে নেক আমল বন্ধু হিসেবে তোমার সাথে কবরে যাবে। নেক আমল যাবে না, সালাত যাবে না, সিয়াম যাবে না, সাদাকা যাবে না, যত নেক আমল আছে এইটা আপনার সত্যিকারের বন্ধু, এটা আপনার সাথে কবরে যাবে। এছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো পুরুষ, পৃথিবীর কোনো নারী, পৃথিবীর কোনো অর্থ সম্পদ, টাকা পয়সা এগুলো আপনার বন্ধু নয়, এগুলো আপনার সাথে কবরে যাবে না। অতএব সাবধান। তাই জিবরাইল আমিন নবীকে বললেন, আল্লাহর নবী আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু আপনি মনে রাখেন যেদিন আপনি মারা যাবেন ওই দিন আপনাকে একা কবরে যেতে হবে, আপনার সাথে কেউ কবরে যাবে না। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিয়ুন বিহি। মাজজিয়ুন মুজজান এই শব্দ দুভাবে পড়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী জি আপনি মনে রাখেন যা খুশি কাজ করেন, যেই কাজ করতে মনে চায় ওই কাজ করেন, কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। নবী আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনি প্রতিফল পাবেন, আপনাকে প্রতিফল দেওয়া হবে, আপনাকে উপহার দেওয়া হবে, আপনি প্রতিফল পাবেন, আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। অতএব সাবধান। যিনি নিষ্পাপ, যিনি মাসুম, যার কোনো গুনাহ নেই, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে দাঁড়াবেন, এই ভয় জিবরাইল আমিন দেখাচ্ছেন। তাহলে আপনার আর আমার অবস্থা কি হতে পারে? আমি মাঝে মধ্যে একটা হাদিস পড়ি আর ভয়ঙ্কর ভয় পেয়ে যাই। মানুষ এই হাদিস কতবার শুনেছে, কিন্তু তারা পরিবর্তন হয় না কেন তা বোঝা যায় না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআল আন খামসিন। কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না, তাদের পা নড়াতে পারবে না, পা নড়ানোর অনুমতি দেওয়া হবে না। আগে 5টা প্রশ্নের উত্তর দেবে, তারপরে পা নড়াতে পারবে। যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত পা নড়াতে পারবে না। আন উমরি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে জিজ্ঞেস করা হবে, আমি তোমাকে 70 বছর বয়স দিয়েছিলাম, আমি তোমাকে 60 বছর বয়স দিয়েছিলাম, আমি তোমাকে 40 বছর বয়স দিয়েছিলাম, বলো আমার এই জীবন বয়স পেয়ে তুমি কোন কাজে ব্যয় করেছো? তুমি কি আমার জন্য ব্যয় করেছো নাকি অন্য কাজে ব্যয় করেছো? আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম আমার ইবাদত করার জন্যে, আমার দাসত্ব করার জন্যে, আমার বন্দিগি করার জন্যে। তুমি কি আমার দাসত্ব করেছো নাকি আর কার কার পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করেছো? এটা আমাকে বোঝাও। 3, আমি তোমাকে সম্পত্তি দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, ধন সম্পদ দিয়েছিলাম, তুমি কিভাবে আয় করেছো, উপার্জন করেছো, হালাল পথে না হারাম পথে, এটা আমাকে বোঝাও। আমি তোমাকে সম্পত্তি দিয়েছিলাম, এই সম্পত্তি পাওয়ার পরে
কোনভাবে ব্যয় করেছো এটা আমাকে বোঝাও। আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, জ্ঞান অনুযায়ী কি আমল করেছো? তুমি জানতে সুদ খাওয়া হারাম, তাহলে কি সুদ ত্যাগ করেছিলে? তুমি জানতে ঘুষ খাওয়া হারাম, তাহলে কি ঘুষ ত্যাগ করেছিলে? তুমি জানতে জিনা করা হারাম, তাহলে কি জিনা ত্যাগ করেছিলে? তুমি জানতে ব্যভিচার করা হারাম, তাহলে কি ব্যভিচার করা ত্যাগ করেছিলে? তুমি জানতে মিথ্যা বলা হারাম, তুমি জানতে গীবত করা হারাম, তাহলে কি এগুলো ত্যাগ করেছিলে? এলেম অনুযায়ী আমল করেছিলে কিনা এটা আমাকে বোঝাও। যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে, মিশকাতের 5197 নম্বর হাদিস, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নড়তে দিবে না। কথা বলা তো অনেক দূরের কথা, নড়ার অনুমতি নেই। ইচ্ছা করলেই হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে তাদের ঘাড় নড়াতে পারবে না, ঘোরাতে পারবে না, ইচ্ছা করলে তাদের বডি নড়াতে পারবে না, ইচ্ছা করলে তাদের পা নড়াতে পারবে না। যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্ন আল্লাহকে বুঝিয়ে না দিবে, উত্তর না দিবে। 1, পুরো জীবন বুঝিয়ে দিতে হবে। 2, পুরো যৌবনকাল বুঝিয়ে দিতে হবে। 3, পুরো সম্পত্তির আয় বুঝিয়ে দিতে হবে। 4, পুরো সম্পত্তির ব্যয় বুঝিয়ে দিতে হবে। 5, ইলম অনুযায়ী কি আমল করেছে এটা বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না বুঝাতে পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না, নড়ার অনুমতি নেই। তাই জিবরাইল আমিন নবীকে বললেন, আল্লাহর নবী আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। আমরা মানুষজন আল্লাহকে ভয় পাই না কেন তা বুঝতে পারি না। সাহাবীদের হৃদয়ের মধ্যে এত ভয় ছিল, সাহাবীরা এত ভয় আল্লাহকে পেত। একজন সাহাবীর উদাহরণ আপনার সামনে নিয়ে আসি, মাইজ বিন মালিক। আপনারা এই হাদিস শুনেছেন, শোনেন নাই? মাইজ বিন মালিকের কাহিনী শুনেছেন, আজকে একটু ব্যতিক্রম শোনেন। মিশকাতের কাহিনী আপনারা অনেকদিন শুনেছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবার কাহিনীটা আজকে শোনেন। মাইজ বিন মালিক তিনি বলেন, তিনি জিনা করেছেন, গুনাহ করেছেন, পাপ করেছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, এরপরে বললেন, আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মায়েস জি যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। যাও, চলে যাও। মাইজ বিন মালিক চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে আসলেন, আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না মায়েস? আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করবে, ক্ষমা করবে। চলে যাও। মাইজ বিন মালিক চলে গেলেন। তৃতীয়বার আবার ফিরে আসলেন, আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন না। আরে তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করবে, ক্ষমা করবে। চলে যাও। মাইজ বিন মালিক চলে গেলেন। চতুর্থবার আবার ফিরে আসলেন, আল্লাহর নবী কান্না কান্না কণ্ঠে বলছেন, আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন না, আপনি আমাকে পবিত্র করে দেন না। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেছেন। রেগে গিয়ে মায়েসকে আর কিছু বলছেন না, সাহাবীদেরকে ধমক দিয়ে বলছেন, এই সাহাবীরা জি মায়েস পাগল নাকি? আমি ওকে বলছি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আমাকে বলে পবিত্র করেন, ও কি পাগল? আমার কথা বোঝে না? তখন সাহাবীরা বললেন, আল্লাহর নবী ও পাগল নয়, আমরা ওকে ভালো মনে করেই জানি। ও তাহলে মদ পান করেছে, বিবেক হারিয়ে গেছে, তাই না? মদ পান করার কারণে জ্ঞান নাই, বিবেক নাই, তাই আমার কথা বুঝতে পারে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী দাঁড়ালেন, এরপরে নাকটা মায়েজের মুখের সাথে লাগালেন, লাগিয়ে দিয়ে বললেন, আল্লাহর নবী মদ পান করে নাই। তখন তিনি বললেন, মদও পান করে নাই, পাগলও না, তে আমার কথা বোঝে না কেন? আমি তোকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ ক্ষমা করে দিবে, তো আমার কথা বোঝে না কেন? তখন মাইজ বিন মালিককে বললেন, আচ্ছা বলো তো তুমি কি করেছো? তখন মাইজ বিন মালিক বলেন, আল্লাহর নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি ওটা অবৈধভাবে করেছি, আমি জিনা করেছি, আমি বিবাহিত। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বাক্যটা বললেন, আহ ইস কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে। আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও আর তুমি আমাকে জানিয়েই দিলে। কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে। এখন পরিষ্কার হয়ে গেছে, বিচার হবেই, এবার তোমার মৃত্যুদণ্ড হবে। এই সাহাবীরা জি মাইজ বিন মালিককে মাটিতে অর্ধ পর্যন্ত গারো পাথর মেরে মেরে তাকে মেরে ফেলে দাও, হত্যা করে ফেলে দাও। তাকে মেরে ফেলে দেওয়া হলো, রক্ত লেগে সাহাবীদের গায়ে মুখে লেগে গেল। তাই কিছু সাহাবীরা অভিশাপ করা শুরু করলো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা জি
মাইজ বিন মালিক যেই তওবা করেছে, এই তওবা तमाम পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, পৃথিবীর মানুষের তওবা করা লাগবে না। মায়েজের এক তওবায় পৃথিবীর সমস্ত মানুষেরা মুক্তি পেয়ে যাবে। কি বলো তুমি? এটা মায়েজের তওবা। মায়েজ আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেত যে আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, আমি জিনা করেছি, আমি জিনা নিয়ে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, আমার দাঁড়ানোর ক্ষমতা নেই। নবী আপনি দুনিয়ায় আমাকে মেরে ফেলে দেন, আমার শাস্তি বরাবর হয়ে যাক, যেন আল্লাহর সামনে দাঁড়াতে না হয়। এটা মায়েজ ইবনে মালিকের ভয়। আর আমরা কত সুদ খাই, কত ঘুষ খাই, কত জিনা করি, কত ব্যভিচার করি, কত মিথ্যা বলি, কত গীবত করি, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় আমাদের কলিজার মধ্যে কোনো তৈরি হয় নাই। তাহলে আপনারা আমার কি হবে? এই জন্য জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী আপনি যা খুশি তাই করেন। যা খুশি তাই মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খারাপ বাক্য লাগাতে পারি না। আমাদের দিকে নিয়ে এসে বললাম, আব্দুল্লাহ ইচ্ছা করলে চুরি করো, ইচ্ছা করলে ডাকাতি করো, ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে ঘুষ খাও, ইচ্ছা করলে জিনা করো, ইচ্ছা করলে ব্যভিচার করো, ইচ্ছা করলে বেপরদায় চলো, ইচ্ছা করলে নিষেধার দ্রব্য পান করো, আরো যত হারাম আছে সব করো, কিন্তু মনে রাখো তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বলেন তো কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহর সামনে। সাবধান, সতর্ক, অতএব সাবধান। একথা জিবরাইল আমিন নবীকে বললেন। হে মুহাম্মদ, এখনো আপনাকে দেওয়া উপদেশ আমার শেষ হয় নাই। শারাফুল মুমিন কিয়ামুল লাইল। আপনি কি জানেন মুমিনের সম্মান কি? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করা। যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে। যারা রাতে সালাত আদায় করে না তাদের কোনো সম্মান নেই। যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে, যারা রাতে সালাত আদায় করে না তাদের সম্মান নেই। ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস। আর আপনি কি জানেন তার ইজ্জত কি? মুমিনের ইজ্জত কি? মুমিনের ইজ্জত হলো মানুষের কাছে না চাওয়ার মধ্যে। তারা মানুষের কাছে চায় না, কোনো খাজা বাবার কাছে চায় না, কোনো পীরের কাছে চায় না, কোনো হুজুরের কাছে চায় না, কোনো আমিরের কাছে চায় না, কোনো ব্যক্তির কাছে চায় না, কোনো খানকাওয়ালার কাছে চায় না, কোনো খাম্বার কাছে চায় না, কোনো গাছের কাছে চায় না। তারা একমাত্র চাওয়ার প্রয়োজন হলে আল্লাহর কাছে চায়। যারা আল্লাহর কাছে চায় তাদের ইজ্জত আছে, যারা আল্লাহর কাছে চায় না তাদের কোনো ইজ্জত নাই। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনি যদি চান যে আল্লাহ আমাকে ইজ্জত দিক, তাহলে আল্লাহর কাছে চাইবেন। আপনি যদি চান আল্লাহ আমাকে সম্মান দিক, তাহলে রাতে সালাত আদায় করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সম্মান দান করবেন। এখান থেকে